বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান বড় একাকার হয়ে গেল। এক বছরে যেতে না যেতে সন্তান বড় হয়ে গেল। বড় হইয়া পর আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দান করল, দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক হয়ে গেল। ছেলে বড় হইয়া মদিনা জিয়ারত করতে রওনা দিল। রাসূলুল্লাহর রওজা যখন জিয়ারত করতে ছেলে, হাজী ভাইরা ডাক দিয়ে চারিদিকে ঘোরে আর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক ছেলেটা কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। পাশে তপ করতেছিলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ। ওনার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখে প্রতিটা মানুষের জবানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই বালকটা কান্দে আব্বু আব্বু বলে চিৎকার মারে। আল্লাহর ওলি কাছে যায় বলে, বাবা সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? ডাকতে বলে, হুজুর আজকে মক্কা মদিনায় কত মানুষ দেখি, আমার আব্বারে দেখতে পাই না। আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায়, অথচ আজকে আমার আব্বা জানরে দেখি না। আমার আব্বা জান গরিব মানুষ, মনে বড় শখ ছিল মদিনায় আসবে। আজকে আমি রওজা পাক জিয়ারত করি, অথচ আমার আব্বা জানকে দেখতে পাই না। আমি আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো এই দুনিয়ার মধ্যে চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। তুমি যার রওজার পাশে বসে বসে কান্দো, সেই নবীও তো এতিম, সেই নবীও বড় এতিম। দুনিয়ার মধ্যে নবীজি আসার আগেই বাবারে হারাইলো, দুনিয়ার মধ্যে আসা পর 6 বছর বয়সে মাকে হারাইলো। আমার নবী এতিম, আমি শিবলি রহমাতুল্লাহ, আমার বাবা নাই মা নাই, আমি বাবা মা হারায়া আমি শিবলিও কান্দি, রাসূলুল্লাহ রওজায় বসে বসে কান্দি। বালক চোখের পানি ডাকতে বলে, হুজুর আমি এতিম, আমার আব্বার কথা বড় মনে পড়ে যায়। আমার আব্বা দরিদ্র ছিল, দিন মজুরি ছিল, সারাদিন পরের কামলা দিত, পরের বাড়ি কাজ করত, সন্ধ্যার আগে বাড়ি আসতো, মসজিদে যাইয়া সিজদায় লুটিয়া পড়তো। এই বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই নাই। বালক কান্দে, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ উনিও কান্দেন। শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বাবা আর কান্দিস না, তোর কান্না দেখে আমি সইতে পারি না। বলে, হুজুর এমন দরদি বান্ধব ছিল আমার আব্বা জান, আমি সেই বাবার আদর থেকে বলছি, আমি বড় একা হয়ে গেছিলাম। আজকে বাবার কত বারবার মনে পড়ে যায়, বাবারে ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুর একবার যদি আমি দেখতে পারতাম, ওই মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার যোগাযোগ হয়ে গেছে, জীবনে আর কাঁদতাম না, জীবনে আমি ধন্য হয়ে যেতাম একবার যদি দেখতে পারতাম। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে, দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার নিজের জন্য আমি কিছু চাই না তোমার দরবারে। আজকে আব্দুল কাদের সাহেব এই জমিনের মধ্যে সে আসের মুসলমান, তোমরা বড় ধন্য, বুঝতে পারো নাই, এই মহান ওলির বুঝতে পারো নাই। আল্লাহর ওলিরা যে কত বড় নিয়ামত, আল্লাহর ওলিদের যে কত পাওয়ার, যদি বুঝতে পারতারে মুসলমান, সারা জীবন ওলিদের কদমে নিসার হয়ে যাইতা, ওলিদের সঙ্গে বিরোধিতা করতা না, ওলিদের সঙ্গে দুশ্মনী করতা না। এরে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, জীবনে কিচ্ছু তোমার দরবারে চাই না, একটা মাত্র দাবি,
আমার আল্লাহ তুমি এই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার একটু যোগাযোগ করায়া দাও। এ আমার যুবক বন্ধুরা, আমার কেমন সন্তান আর কেমন বাবা। আজকে বাবা মার জন্য আমরা দোয়া করি না, অথচ পিতা মাতার প্রতি 14টা হক, 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে সন্তানেরা বাবার সম্পদ ভোগ করো, বাবার বাড়ি ভোগ করো, বাবা মারে কিছু দেও না। তোমার মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। যদিও আমার আলোচনা ওদিকে নাই, যদিও যেতে পারবো না, যদি সময় পায়ে দেখবো। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যখন হাত উঠা দিছে রে, ইলহামের মাধ্যমে যুবককে কে যেন ডাক দে বলে, যুবক আর কান্দিস না। ডাক দে বলে, বাবা ডাক দে বলে, বাবা তুই আর কান্দিস না। আরে তোমার চোখের পানি বিফলে যায় নাই রে ভালো, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন সইতে পারে নাই। তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এই মাত্র রাসূলের রওজার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। বালক এবার চোখের পানিগুলো মুছে ফেললেন। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহকে ডাকতে বলে, হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। এই মাত্র দেখতে পাইলাম, এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার এই নবীজির সম্মানের মধ্যে ডুবতে যায় কথা বলতে নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, ওমামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি আমার আল্লাহ মানত করি ওলিদের দপ্তরে কিছু মৌলবীরা কষ্ট পায়, ওসিলা মানে না, 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা যায়। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যমে রব্বে কারিমের কাছে 1000 বার তাদের মাধ্যম দেয়া দোয়া করা যায়। আলেম সাহেব সারা জীবন দোয়া করো, তুমি তোমার কাছে এলাকার আলেমরা দোয়া চায়, হুজুর আমার আব্বা কবরে শুয়ে আছে একটু দোয়া করেন। তুমি দোয়া করার কে গো বাবা? কারণ আমার মন বলে আলেম মানুষ, বুজুর্গ মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা মানো। আর ওলিদের দপ্তরে যায় ওলিদের কাছে চাইলেই কও, ওলিদের কোনো ক্ষমতা নাই। আসলে তোমার কপাল পুরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব মানত করলো, রব্বে কারীম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় গো, ও আমার আল্লাহ আমার সন্তানদের মধ্যে একটাকে আমি জবাই করে দিব কাবার নামে, ছেলে কুরবানি করে দিবেন। সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 1টা বছর পার হয়ে গেল, জমজমের পানি খাইয়া মক্কা মদিনার মানুষগুলো বেঁচে গেলেন, কিন্তু মানত পুরা করে নাই। 1টা বছর যা পর আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখা আমার আল্লাহ, ও আবু তালিব, আব্দুল মুত্তালিব তুমি নিয়ত করেছিলা, মানত করেছিলা তোমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুমি কুরবানি করবা আমার রাস্তায়। 1টা বছর পার হয়ে গেল, তুমি তো পুরা করলা না, মানত পুরা করলা না। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব সন্তানদের ডাক দিলেন, 10 ছেলেকে ডাক দেনলেন, ছেলেরায়। ছেলেরা যখন সামনে আসলো, আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আদরের ছেলেরা রে, আমি একটা নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পানি প্রবাহিত করে দেয়, তোমাদের সন্তানদের মধ্যে একজনকে আমি কুরবানি করে দিব। আমার রব্বে কারীম তো আমার কথা শুনেছে, এখন তোমাদের মধ্যে আমি একটা সন্তানকে জবাই করব।
বড় ছেলেকে ডাকতে বলে, আয় বাবা, তোমার আমি আল্লাহর রাস্তায় জবাই করব। ছেলে বলে, না বাবা, আমি মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব এই রকম ডাক দিলেন, আব্বাসকে ডাকতে বলে, আব্বাস, এ আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস বলে, না মুসলমান শুনেন, আমির হামজাকে ডাকতে বলে, আমির হামজায়, তোরে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আমির হামজা কয়, আব্বা আমি জবাই হতে রাজি নয়। একে একে 9টা সন্তান সবাই অপারগতা স্বীকার করলেন। আব্বা গো, তোমার মনের আশা আমি পুরা করা সম্ভব নয়, আমরা কেউ মরতে চাই না। সর্বশেষে থাকলেন রসুলের বাবা আব্দুল্লাহ, আমার নবীজির বাবা আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে, তুই আমার শেষ ভরসা, তুমি আমার একমাত্র শেষ ভরসা, শেষ আশা রে। এ আব্দুল্লাহ, তোমাকে আমি জবাই করব আল্লাহর রাস্তায়, তুমি কি রাজি নি? আব্দুল্লাহ কয়, আমার আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি আমাকে জবাই করে আপনি শান্তি পান, আমি একটা বড় বাধা দিব না রে আমার আব্বা জান। আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমার প্রভুর নামে জবাই করে দেন। একেতে আল্লাহর পরে হুকুম হলো আপনার হুকুম মানা, সুতরাং আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতেছে আমার আব্বা জান। এর চাইতে সুখের খুশির সংবাদ আর কি হতে পারে আমার আব্বা জান? আপনি আমারে ছুরি চালায়া দেন, জবাই করে দেন। যদি জবাই করলে প্রভু খুশি হয়, যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর রাস্তায় আমাকে আর দেরি করেন না, জবাই করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আজকে না আগামীকাল তোমাকে জবাই করব গো। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার নগরে ঢোল পিটিয়ে দিলেন, মক্কাবাসী মদিনাবাসী শোনো, আগামীকাল সকাল 10টায় আমার আব্দুল্লাহকে আমি কাবার নামে কুরবানি করব। এই কাবার মালিকের নামে কুরবানি করব। তোমরা সবাই দেখতে আসিও, আমার কুরবানি দেখার জন্য আইও। এবার আব্দুল মুত্তালিবের এই খবর শুনিয়া মক্কা নগরের নারী পুরুষ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করলেন। শুধু আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করেছে মুসলমান, নফেল কন্যা মরিয়াম 200 মহিলা নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বাড়ি চারিদিকে একদম ঘেরোয়া করে রাখছে। আব্দুল মুত্তালিব যখন ঘর থেকে বাইর হয়েছে, দেখে নফেলের কন্যা মরিয়ামের হাতে তরবারি, একজন নয়, দুজন নয়, 200 নারী, সবার হাতে তরবারি। নাকি আব্দুল্লাহ রে জবাই করবা? বলে হ। বলে, আমি মরিয়াম, শুনে রাখো, দেখে রাখো, নেতাগুলো দেখে রাখো, এরে শুনে রাখো, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহতে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আব্দুল মুত্তালিব রে আমরা 200 মেয়ে বিদ্রোহী ঘোষণা করব, তোমাকে দুনিয়ার মধ্যে চিরতরে বিদায় করে দিব। আব্দুল্লাহকে জবাই করা সম্ভব নয়। তুমি কি জানো না, আমার আব্বা জান, আমার আব্বা না, আমার আব্বা নফেল, নফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে, আমার আব্বা জান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তো, আখেরি নবীর বাবা কেমন হবে, আখেরি নবীর বাবার নাম কি হবে, আখেরি নবীর ভিতরে কি আখলাক থাকবে, এই সব চরিত্র আমি আব্দুল্লাহর ভিতরে পেয়েছি। সুতরাং আব্দুল্লাহর কাছে রয়েছে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষিত। সুতরাং শুনে রাখো, তোমার আরো 9 জন ছেলেকে জবাই করে দাও, আমরা বাধাও দিব না, তোমাকে বারণও করব না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর চাইলে কেহ আল্লাহর বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা।
কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে, মহব্বতে বলেন না, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। হায় হায়, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মৌলার খেলা। বলো কেউ বুঝিতে। ৩৬ বছরে যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, দুনিয়ার কোনো অন্যায় কাজে নেন নাই। সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা গো যেখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই জান্নাতের বাগানে কোনো ব্যক্তি যখন রওনা হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ করেছে, ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই কবিরা গুনাহগুলো যদি মাফ চাইতে হয়, আমার মুসলমান বাবারা শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহগুলো। এই কত নামাজ ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া গো মুসলমান আছে হুতবা পরিমাণ জাহান্নাম। যারা খুতবা পরিমাণ হলো 2,80,00,000 মুসলমান, 88 লক্ষ বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল এই নামাজ ছেড়ে দিয়া। কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলো। মুসলমান শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের ভয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়, কবরের ভয়, বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে গো আল্লাহর দরবারে যখন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ও আমার আল্লাহ। জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায় মদিনা, ও মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, আল্লাহ পৌঁছাই দি এই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন না, চাই কি চাই না? এই নবীর কিছু আলোচনা করি গো, ও মুসলমান শুনে নাও। আমার রসুলের বাবার মার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। নবীর মা বাবার নাম গেল, দাদার নাম আব্দুল বাবার নাম মুসলমান আব্দুল মুতালিব, দাদির নাম হলো ফাতিমা। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। রসুলের মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান, 2 জন ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রসুলের কালেমা পড়তে পারে নাই। 7 জনের কালেমা কেউ জুটতে কপালে জোটে নাই।
চারজন মাত্র ইমানদার, 11 জন ছিল মুসলমান বেঈমান। এই দুনিয়ার মধ্যে তারা রসুলের প্রতি ঈমান আনতে পারে নাই। ও সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা শুনে নাও, এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আইলো গো। রহমতের নবী, কামলিওয়ালা নবী গো। মক্কা মদিনায় অনাবৃষ্টির কারণে মক্কার মদিনার মানুষগুলো অসহায় হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টিও নামে না, জমজম কূপের পানিও শুকায় গেল। খুব গভীর মনোযোগ, নবীর প্রেমের মধ্যে ঢুকলাম মুসলমান শুনে নাও। কেন ঢুকলাম? নবীজি বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই নবীর আদর্শ যদি অন্তরের ভিতরে তোমার ভিতরে না থাকে রে মুসলমান, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে বাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন, কেমন তার দাম, এই নবীর কত দাম, এই নবীর কত মূল্য। মুসলমান শুনে নাও, মক্কা মদিনার কূপের পানিগুলো শুকায় গেল, আকাশ থেকেও পানি নাই, জমজম কূপেও পানি নয়। মক্কা মদিনার বড় বড় নেতারা যাইয়া কাবার মালিকের কাছে কান্দে, কাবার মধ্যে কান্দে। তৎকালীন জামানার মধ্যে ওই মুসলমান ইহুদিরা কি করতেন, খ্রিস্টানেরা কি করতেন? গরু জবাই করে, পশু জবাই করে, মেষ জবাই করে, বকরি জবাই করিয়া একটু মুসলমান এটা রক্ত জমাট করতেন। এই রক্তের মধ্যে হাত দিয়া রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। তাদের ধারণা রক্ত যত গরম হবে ততই আল্লাহ প্রার্থনা শুনবে। এই যে তাদের এই ভুল কালচার, তাদের প্রতি ঈমান ছিল না। কারণ আমার আল্লাহ তো যে কালেমা দিলেন আমার নবীর কালেমা নয়। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী মুসলমান, তার কত দাম। মক্কা মদিনার কোন মানুষের দোয়া রব্বে কারিমের কাছে কবুল হলো না। এই যে ওলিদের দপ্তরে আসে নিসালের সব উপলক্ষে কেন নবী মানত করে, ওলিদের কদমে দেয়, এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না। একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ডুবে যায়। শাহজালালের কদমে মানত করে এটা মানতে পারে না, শাহপরানের কদমে মানত করে এটা মানতে পারে না। আজকে হাফেজ আব্দুল কাদেরের দরবারে মানত করে মানতে পারে না। আরে কপাল পুরার উসিলায় মানে না, কেমন পুরা কপালা শুনে নাও। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা মদিনার নেতারা এসে বলে আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে রে, পশুগুলো পানি পায় না, শুকায়া গেছে, মরুপ্রান্তর হয়ে গেছে রে আব্দুল মুত্তালিব। আমাদের বিশ্বাস তুমি কুরাইশ বংশের নেতা, তুমি যদি রব্বে কারিমের দরবারে চাও, ওই কাবার মালিকের কাছে চাও, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব সহ 40 জন কুরাইশ নেতা কাবা শরীফের মধ্যে যাইয়া মুসলমান পশু জবাই করিয়া পাতিলের মধ্যে দিয়া হাতটা ঢুকায়া দিয়া ডাক দে বলে কাবার মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হয় না, বলে কাবার মালিক। এই ডাক দে বলে এ কাবা, কাবার মালিক, ওই যদি বৃষ্টি দাও, যদি না দাও, জমজম কূপের পানি যদি তুমি প্রবাহিত করে দাও গো, তাহলে মক্কা মদিনার
মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হবে না, তাদের মরণ হবে না। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, একটাও বৃষ্টি নামলো না, একটু কাবার মুসলমান জমজম কূপের পানি প্রবাহিত হলো না। আব্দুল মুত্তালিব মানত করে, আলেমরা শুনে নাও, যারা বলে ওলিদের কদমে মানত করা জায়েজ না, আসো কত দলিল লাগবে দিব। একটু ধীরে ধীরে আলোচনায় যায়, দিলের কান্ডা লাগায় শোনো। আব্দুল মুত্তালিব মানত করে ফেলছে, রব্বে কারীম, যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, ও আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আল্লাহ, যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি ওই কাবার নামে কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। কিন্তু মাহে রমাদান মাস আছে, কত হাজি মদিনায় রওনা দিছে। পয়লা রোজা থেকে 30টা রোজা পর্যন্ত কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রসুলের রওজায় যায় বলবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমরা বাংলাদেশের গরিব মানুষ, মদিনায় যাইতে পারলাম না। আরে মদিনায় যায় ইতিকাফ করতে পারলাম না, ওই মদিনায় যায় আর রসুলের রওজায় যায় একটা রোজা রাখতে পারলাম না। মদিনায় যাইয়া ও মুসলমান লাইলাতুল কদর পালন করতে পারলাম না। মনে বড় আফসোস, মনে বড় দুঃখ। আল্লাহ আজকের মাহফিলে যারা বসলাম, একটা বার হলো মদিনা জিয়ারত করার সুযোগ দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত হাজি, কত টাকাওয়ালা মদিনায় যাই রে, আমরা পথের দিকে চেয়ে থাকি, রব্বে কারীম, ও রব্বে কারীম, একটা বার মদিনা জিয়ারত করার সুযোগ দাও। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথা বলতে যা অনেক কথা মনে পড়ে যায়। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, রসুলের দাদার মানতের কাছে আলোচনা রাখলাম। আলোচনা যেন ভুল না হয় রে বাবা। নবীর একজন আসে, আমার বাবারা আমার প্রতিনিয়ত সন্তানকে নিয়ে মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, মুসল্লিরা বাইর হয়ে যায়, বাবা যায় নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। সন্তান ডাকতে বলে, আব্বু, মুসল্লিরা বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেলে আপনি কেন বাইর হন না? যেহেতু আল্লাহর ওলির মাহফিল, খুব খেয়াল করবেন বাবারা আমার। এবার ডাকতে বলে, বাবারে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, সারা দিন দিন মজুরি করি, মানুষের খেতে খামারে কাজ করি। মসজিদে যখন সিজদায় লুটে যায়, মনের ভিতরে জল্পনা কল্পনা হয়, একবার যদি রাসূলুল্লাহর রওজা দেখতে পারতাম, একবার যদি আবার রসুলের রওজা সুমাইতে পারতাম, একবার যদি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে, আব্বু, ও আমার আব্বু, সব মানুষ বাইর হয়ে গেল, আপনি কেন হন না? ওই মুসলমান সন্তান কান্দে, আর ওই মুরব্বী বাবা যায় নামাজের মধ্যে বইয়া বইয়া কান্দে, চোখের পানি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন যেতে না যেতে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, আল্লাহ 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 আল্লাহ। अरे तुम्हारी नाम रोसिलाय, तुम्हारी नाम रोसिलाय, आगुन भैया जाय पानी पीराনের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, আল্লাহ আল্লাহ। মাই জানে না ছেলের খবর, জানে কর্ম
দারিনি আর ময়দানে না ছেলের খবর জানে গর্ব দারিনি আর তোমারি নামের গৌনে তোমারি নামের গৌনে আগুন হইয়া যায় পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।